রমজান উপলক্ষে আমি রান্না করেছি হালিম। আর এই হালিম আজকে আমি তৈরি করেছি খাসির মাংস দিয়ে। তো আজকে আমি আমার এই খাসির হালিম রান্নার ভিডিওটাই আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি যারা হালিম রান্না করতে পারেন না তারাও আমার এই ভিডিওটা দেখে খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। হালিম তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হালিমের রেডিমেড মিক্সের একটি প্যাকেট। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের এই হালিমের প্যাকেট পাওয়া যায়। আর এখানে দুইটি প্যাকেট থাকে, একটা হচ্ছে ডালের মিশ্রণের প্যাকেট এবং আরেকটা হচ্ছে মশলার প্যাকেট। এখানে বড় যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাল, চাল এবং গমের মিশ্রণ। আর এই ছোট প্যাকেটটা হচ্ছে বিভিন্ন মশলা অর্থাৎ হালিমের মশলার প্যাকেট। এই মশলার প্যাকেটের মশলা দিয়েই আমি মাংসটা আগে রান্না করে নিব। মাংস রান্নার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 400 গ্রাম পরিমাণ মাটন অর্থাৎ খাসির মাংস। খাসির মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তাই প্রথমে চলে যাচ্ছি মাংস রান্নার প্রসেসে। মাংস রান্না করার জন্য রান্নার হাঁড়িতে গরম করে নিচ্ছি আধা কাপ পরিমাণ তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এটাকে হালকা সোনালি রং করে ভেজে নেব। পেঁয়াজের রংটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং আধা চা চামচ জিরার গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলোকে আমি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। মশলাগুলো কষানো হলে এখানে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা খাসির মাংস। মাংস দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালিম মিক্সের প্যাকেটের মশলাটা দিয়ে মাংস রান্না করলে আর কোনো এক্সট্রা মশলাই লাগে না, কিন্তু আমি একটু একটু করে আদা, রসুন, হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি কারণ আমার মাংসের পরিমাণটা একটু বেশিই ছিল। কিন্তু আপনারা চাইলে আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া না দিয়ে শুধু পেঁয়াজটা ভেজে মাংস দিয়ে হালিমের মশলার প্যাকেটের পুরাটা মশলা দিয়ে রান্না করে নিলেই হবে, কারণ মশলার প্যাকেটেই সব ধরনের মশলাই এখানে মেশানো থাকে। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ইনস্ট্যান্ট মশলার প্যাকেটের মশলা। আর এই মশলাটা আমি এখানে পুরোটা দিচ্ছি না, প্রায় অর্ধেক পরিমাণ দিচ্ছি এবং অর্ধেক পরিমাণ দিব এখানে ডালটা মিক্স করার পরে। মশলাটা দিয়ে মাংসের সাথে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা দিয়েও আমি মাংসটা একটু কষিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। আর এখানে আমি আগেই লবণটা ব্যবহার করছি না, কারণ এই মশলার প্যাকেটের সাথে সব কিছুই থাকে, তাই আমি লবণটা একটু পরে চেক করে নিয়ে তারপরে অ্যাড করব। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি 2 কাপ পরিমাণ গরম পানি। পানি দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি মাংসটা ফুটে ওঠা পর্যন্ত। মাংসে বলক চলে আসলে এবারে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 1 ঘন্টা বা মাংসটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। আর একটু পরে আমি চলে আসছি হালিমের ডালের মিক্সের প্যাকেটটা খুলে নিতে। এখানে নিয়ে নিচ্ছি একটা বোল। এই বোলে আমি ডালের এই মিক্সটা ঢেলে নিচ্ছি। বাটিতে ডালের মিশ্রণ নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। পানিটা খুব বেশি গরম না হলেও হবে, হালকা গরম হলেই চলবে। পানি দিয়ে এই মিশ্রণটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। পানি দেওয়ার সাথে সাথে ডালটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ পানি দেওয়ার সাথে সাথে এটা দলা বেঁধে যেতে পারে। তাই চামিচ দিয়ে খুব ভালোভাবে আমি এই লাম্পগুলো মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য, যাতে ডালটা খুব ভালোভাবে পানির সাথে সোক হয়ে মিশে যায়। এদিকে মাংসের এখানে আমি চলে আসলাম প্রায় 1.5 ঘন্টা পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি
আর এই 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমি মাংসটা প্রায় 3 থেকে 4 বার উঠিয়ে মাংসটা নেড়ে নিয়েছিলাম এবং চেক করে দেখেছিলাম এটা সিদ্ধ হয়েছিল কিনা। মাংসটা এখানে খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এবং খুব ভালোভাবেই মশলার সাথে কষানোও হয়েছে। তাই এখানে আমি দিয়ে দিচ্ছি ডাল এবং পানির মিশ্রণ। ডাল দিয়ে মাংসের সাথে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়েও নিচ্ছি। মাংস এবং ঝোলের সাথে ডাল খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানির সাথে আবারও ডাল এবং মাংস খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই নাড়ার সময় কিন্তু অবশ্যই আবার খেয়াল রাখতে হবে যাতে কোথাও কোনো লাম্প বা দলা বেঁধে না থাকে। দেখা যাচ্ছে পানির সাথে ডাল এবং মাংস খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আর এখানে আমি পরে আরও 1 কাপ পানি অ্যাড করলাম। এই পানিতেই ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং আপনি কতটুকু ঘনত্ব রাখতে চান হালিমের সেটা ডিপেন্ড করেই পানিটা দিবেন। আর এই সময় আমি লবণটা চেক করে নিয়েছিলাম এবং আমি আমার স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে ডাল এবং মাংসের সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইতে রেখে নিয়েছি এবং ডালটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে। ডাল যখন ফুটতে শুরু করবে তখন একটু সাবধানেই নাড়াচাড়া করতে হবে। আর ডালটা একটু ঘন ঘনই নাড়তে হবে, কারণ ডাল যে কোনো সময় নিচ থেকে লেগে উঠতে পারে। প্রায় 15 থেকে 20 মিনিট পরে জাল দিতে থাকলে ডালটা অটোমেটিকই সিদ্ধ হয়ে যাবে এবং এটা খুব ভালোভাবেই ঘনও হয়ে আসতে শুরু করবে। আর এ সময় আমি দিয়ে দিচ্ছি এই মশলার প্যাকেটের বাকি মশলাটুকু। বাকি সবটুকু মশলা দিয়ে আমি ডালের সাথে খুব ভালোভাবেই আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালিমের ডালের ঘনত্ব একদম পারফেক্টই আছে। আর এই মশলাটাকেও আমি নেড়েচেড়ে খুব ভালোভাবেই মিশিয়ে নিয়েছি। লবণ এবং মশলার টেস্টও আমি চেখে নিয়েছিলাম। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো এবং কিছু পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটাকে আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে অ্যাড করে নিয়েছি। জিরার গুঁড়ো এবং পেঁয়াজের বেরেস্তা ডালের সাথে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার খাসির হালিম। চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং এই খাসির হালিম একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। হালিমটাকে সাজানোর জন্য এখানে আমি নিয়েছি কিছু শসা কুচি, কিছু লেবুর স্লাইস, আদা একদম কুচি কুচি করে নেওয়া, কিছু ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং কয়েকটি লেবুর স্লাইস। সেই সাথে নিয়েছি কিছু ভাজা পেঁয়াজের বেরেস্তা। এবারে আমি আমার পছন্দ মতো হালিমটাকে সাজিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, শসা, লেবু, আদা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এই হালিমটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। আশা করছি আপনারাও আমার এই ভিডিওটি দেখে নিজেরা ঘরে বসে খুব ইজিভাবেই এই হালিমটা তৈরি করে নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। রমজানের আরও কিছু মজাদার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।